মাছের ডিমের বড়া দিয়ে ঢ্যাঁড়স রেসিপি। এখানে ঢ্যাঁড়স আছে, এখানে আলু কেটে নিয়েছি, এখানে মাছের ডিম। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, ওর মধ্যে মাছের ডিমটা দিয়ে দিলাম, অল্প একটু নুন দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম, সরিষার তেল দিলাম অল্প একটু। এটা আমি জাল করার জন্য একটু পানি দিয়ে গ্যাসে বসিয়ে দেব। ঢ্যাঁড়সটা নিয়ে নিলাম, ওর মধ্যে একটু নুন দিয়েছি, একটু হলুদের গুঁড়া, একটু লঙ্কার গুঁড়া দিয়ে দেব, দিয়ে আমি একটু ঢ্যাঁড়সটাকে ভেজে নেব। আমি এখানে আলুর মধ্যে নুন দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া, একটু লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আমি এটা একটু ম্যারিনেট করে ভাজা বসিয়ে দেব। আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, মাছের ডিমটা আমার জাল করা হয়ে গেছে, দিয়ে দিলাম। আমি একটু নুন দিলাম, একটু হলুদের গুঁড়া দিলাম অল্প করে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এখানে জিরা গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু, পেঁয়াজ কোচানো ছিল ওটাও দিয়ে দিলাম, এখানে রসুন কুচি দিলাম, এখানে কাঁচা লঙ্কা আর ধনেপাতা কোচানো ওটাও দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম। আমি এবার এটাকে ম্যারিনেট করব। 2 চামচ বেসনের গুঁড়া দিলাম, দিয়ে আমি এটা বড়া বানানোর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি বড়াগুলো ভাজতে বসাবো। আমি একে একে বড়াগুলো ভেজে নিলাম। দেখো এখানে আমি বড়া ভাজা বসিয়ে দিয়েছি। বড়াগুলো দেখো ভাজা হচ্ছে, এখানে দেখো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিতে হবে বড়াগুলো। আমি বড়া ভেজে তুলে নিচ্ছি। এখানে আমি কড়াইতে তেল দিয়েছি। আমি এখানে আলুটা ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আমি একটু লাল করে ভেজে নিলাম আলুটা। দেখো এবার একটু ঢ্যাঁড়সটাও ভেজে নেব লাল করে। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ঢ্যাঁড়সটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়সটা অনেক সময় পিচ্ছিল টাইপের হয়, এটা ভেজে নিলে আর ওরকম হবে না। দেখো ভাজা হয়ে গেছে। ওখানে আলুও ভেজে নিয়েছি, এই আলু ভেজে নিয়েছি, বড়াটাও ভাজা হয়ে গেছে, ঢ্যাঁড়সও ভেজে নিয়েছি। এখানে কড়াইতে আমি দেখতে পাচ্ছ তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো, ততক্ষণ ভেজে নেব। এবার আমি ওর মধ্যে ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম, দিয়ে আমি আলু দিয়ে দিলাম, দিয়ে আমি একটু এবার ওটাকে কষাবো। আমি একটু কষিয়ে নিই। এবার আমি ওর মধ্যে সব মশলা দিয়ে দেব। আমি অল্প একটু হলুদের গুঁড়া দিলাম, তোমাদের আন্দাজ মতোই দেবে। এখানে একটু লঙ্কার গুঁড়া দিলাম, এখানে একটু জিরা গুঁড়া দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম, দিয়ে আমি এবার এটাকে একটু কষিয়ে নেব। দেখতে পাচ্ছ কষিয়ে নিয়ে আমি এর মধ্যে পানিও দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর কালার এসছে। আমি এবার একটা একটা করে বড়াগুলো সাজিয়ে দিয়ে দেব।
দেখো, তোমরা কিন্তু এটা বানিয়ে একবার খেয়েই দেখবে কেমন লাগে। আমাকে লাইক করো, কমেন্টে জানাবে আর সাবস্ক্রাইব করে দেবে। দেখো কালারটা দেখো কত সুন্দর এসছে, খেতেও খুব সুন্দর। তোমরা কিন্তু বানিয়ে খেয়ে দেখবে, কমেন্টে জানাবে কেমন লাগলো। একটু স্বাদ অনুযায়ী চিনিও একটু দিয়ে দেবে শেষে। দেখো কত সুন্দর।